अरे ये पृथ्वी যেমন আছেন अरे তেমনি ঠিক রবে সুন্দর পৃথিবী একদিন সবার ছেড়ে চলে যেতে হবে। কথাগুলা কি মিথ্যে দাদা? অকুনা সে যত বড় এগো রাজা জমিদার এই মাটির দেহ একদিন মাটির বাই হবে। পুরে হইবে সারকার। কিসের আমাদের আত্ম অহংকার, কিসের আমাদের এত ধনের বাহাদুরি, গৌরবের বাহাদুরি? এই আসরে যারাই আমার মায়েরা, বোনেরা, যুবক বন্ধুগণ, ভক্তগণে বসে আছেন, এই আসর থেকে বাড়িতে যাওয়ার পরে, নিদ্রাগত হওয়ার পরে যদি আমাদের সকালে বেলা ঘুমটা ভাঙে, তবেই তো আমরা দেখতে পাবো সকাল। আর এই শ্রীবাস অঙ্গনের মধ্যখানে বাড়িতে যাওয়ার পরে যদি আগামীকাল কারো ঘুমটা না ভাঙে, সোজা চলে যেতে হবে পরকাল, যেখানে একবার মানুষ গেলে ফিরে আসে না। যেদিন তোমার মানব লীলা সাঙ্গ হবে, যেদিন তোমার ধীরে ধীরে মানব দেহের সূর্যমণি অস্ত আসবে, এই জগৎ থেকে দেখবেন আপনজন ধীরে ধীরে তোমাকে ছেড়ে দূরে সরে যাবে। ভাই বলো, বন্ধু বলো, জগতের ভাই কেউ তো আপন নয়। দুই চারি দিনের পথের দেখা, কেবল পথের পরিচয়। সংসারে আপনার স্ত্রী আছে, সন্তান আছে, বেগে ভরে যদি ঘরের মধ্যে নিয়ে যেতে পারেন, ওই ঘরের সন্তান সহধর্মিণী দেখবেন অনেক ভালোবাসা দিবে। যেদিন আপনার ইনকাম বন্ধ হয়ে যাবে, যেদিন তাদের কথা মতো আর তাদের সেই খাবার দিতে পারবেন না, দেখবেন এই সন্তান আপনাকে ধীরে ধীরে আগের মতো আর ভালোবাসবে না। এই কীর্তন জগতে আসিয়া কত মানুষের ভালোবাসা পাইলাম, কত ভালোবাসা সকালে তাকে বিকালে চলে যায়। এই জগতে যদি কেউ ভালোবাসা করিতে চাও, তাহলে আমার গৌর হরির সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি করো। তাকে যদি জীবনে মৌ যৌবনে দিয়ে ভালোবাসো, তার চরণে যদি মানি কুল মানি ছেড়ে দিয়ে, আগৌরি বলে একবারই কাঁদো, সেই কাঁদাটা গোবিন্দের কাছে পৌঁছাবে। আরে জগতে যদি আমরা সবাই মায়ারি কাঁদা কাঁদি, এই মায়ারি কাঁদা জগতের কাঁদা। এ ভক্তগণ, যেদিন আমরা মানবী কুলে জন্ম নিয়েছি, আসার সময়ে সবাই একটা নদী পাড়ি দিয়েছিলাম। ওই নদীটার নাম হলো ভব নদী। আর যেদিনই তোমার মানব লীলা সাঙ্গ হবে, যেদিন তোমার দেহ থেকে প্রাণ পাখি বাইর হবে,
সেদিনই তোমার একটা নদী পাড়ি দিতে হবে। সেই নদীটার নাম হচ্ছে বৈতরণী নদী। ও মায়েরা, হে যুবক বন্ধুগণ, মানব কুলে জন্ম নিয়ে কিদন খামাইলাম। আমার গাড়ি, আমার স্ত্রী, আমার পুত্র, আমার বাড়ি, কিন্তু একদিন তো কাঁদলাম নাই আমি কার? জীবী যে কৃষ্ণের নিত্য দাসে ভুলিয়া গেল। আরে সেই কারণে মায়ার পিপাসী গলায় বাঁধিল। যারাই আমার গৌরী চরণে মন প্রাণ দিয়েছে, যারাই আমার গৌরী চরণে মন প্রাণ দিয়েছে, যারা গৌরী মনির সাথে মন মনির সম্পর্ক তৈরি করেছে, তাদের সারাটা জীবনে কেঁদে কেঁদে যায়। যারা কৃষ্ণ প্রেমের কাঙ্গাল হয়ে নগরে নগরে বেড়ায়, তাদের দেখবেন কাঁধে তাকে ভিক্ষারি ঝুলি, তাদের মাথায় তাকে হরিনামের নামাবলী। তারা রাজবেশ ছেড়ে দিয়ে ভিখারির বেশে জীবের দাঁড়ে দাঁড়ে ঘুরায়। আরে বলে, হে গৌরী হরি আমায় কৃপা করো, আমি যে বহু জনমের অপরাধী, আমি তোমার সাধনে জানি না, ভজনে জানি না, বহু জনমের ভাগ্যের ফলে পেয়েছি মানবী জনম। শুনেছি সাধু মুখে মানবী জনম আর নাকি হয় না। হে গোবিন্দ, তোমার চরণে আমার এই নিবেদন, তুমি আমাকে মানবী কুলে জন্ম দিয়েছ, আমি মানবী মানে ছেড়ে দিয়ে, জগতের উঁচু নিচু বিচারি ছেড়ে দিয়ে সাধুগুরু বৈষ্ণবের চরণে যেন মস্তকটা নত করিতে পারি। আমি যেন হা গৌরী বলে কাঁদিতে পারি। আমার জীবনের যে আর বেলালা, কখন জানি আমার প্রাণে বাকি যাই রে রে। যারাই আমার গৌরীকে ভালোবাসে দাদা, তাদের দশা কি হয়ে জানো? তাদের দেখবেন ঘরেও জ্বালা, বাইরেও জ্বালা। তাদের সদা সর্বদা দেখবেন কৃষ্ণ প্রেমের দাবানল অন্তরে জ্বলে। আরে তারে আমার গৌরী বিনে জগতে আনি কিছু জানে না। যেখানে ভক্ত সঙ্গ হয় পাগলের মতো ছুটে যায়, তাদের শয়নে গৌরাঙ্গ, আরে স্বপনে গৌরাঙ্গ। ওরে শয়নে গৌরাঙ্গ, তাদের স্বপনে গৌরাঙ্গ। গৌরাঙ্গ গোলার মালা, আয় হায় রে গৌরাঙ্গ গোলারো মালা, গৌরাঙ্গ গোলারো মালা। ও হায় রে গৌরাঙ্গ গোলার মালা।
তাদের গৌরাঙ্গ গলার মালা হরে গৌর তাদের জীবনে গৌরাঙ্গ ওরে ওরে গৌরাঙ্গ ও তাদের জীবনে গৌরাঙ্গ বাইরে মরণে গৌরাঙ্গ ও তাদের জীবনে গৌরাঙ্গ তাদের মরণে গৌরাঙ্গ তাদের জীবনে গৌরাঙ্গ ধরনে গৌরাঙ্গ তাদের গৌরাঙ্গ গলার মালারে এ ও ভক্তগণ তাদের গৌরাঙ্গ গলার মালা ও হায়রে গৌরাঙ্গ গলার গোবিন্দ রে ভক্তি গৌরাঙ্গ গলার মালা তারা গৌরী বিনে আনে জানে না ও হায়রে তারা গৌর বিনে হয়ারানে জানে না ধারা গৌর বিদে যারা আমার গৌর চরণে মন প্রাণে দিয়েছে তাদের গৌরী বিলে ভজনা গৌরী চরণে মন প্রাণী দিয়েছে তারা গৌর বিনে হয়ারানে জানে না ও তাদের কেঁদে কেঁদে ও তাদের খেদে খেদে ওরে দাদা রে বলি তাদের কেদে কেদে ওরে জনম যায় রে তাদের খেদে খেদে গৌর চরণে প্রাণ ওরে সপেছে দাদা রে ভজনা গৌরী চরণে হরে প্রাণী সপেছে তাদের কেদে কেদে ওরে জনম যায় রে ধারা গৌর চরণি ওরে প্রাণী সপেছে তাদের কেদে কেদে আরে দাদা রে যারা আমার গৌরী চরণে মন প্রাণে দিয়েছে তাদের কেঁদে কেঁদে অজানা গৌর চরণে হমন প্রাণ দিয়েছে ও তাদের কেদে কেদে ওরে জন্ম যায় রে ধারা গৌর চরণি মন প্রাণ দিয়েছে তাদের কেদে কেদে হরে দন্ডব যাই রে ও তাদের গরে জ্বালা তাদের বাইরে জ্বালা নিতাই গৌর হরিব রাধে 84 লক্ষ জুনি করিয়া ভ্রমণ তারপরে পেয়েছি আমরা দুর্লভ সাদের মানব জনম আসতে ভাই
একটু কথাগুলা শুনেন। আমিনুর আদমের কথা হয়তো আপনাদের জীবনে কোনোদিন কাজে লাগতে পারে। কীর্তন রে ভাই 3 ঘন্টা 4 ঘন্টা শুনতে হয় না, 5 মিনিট ভক্তিভাবে বসে হরিনাম শ্রবণ করিলে কোটি জনমের কীর্তন শোনা হয়ে যায়। আর আমাদের মন যদি এখানে না থাকে তাহলে আমি কার কাছে বলবো দাদা? আমি তো আপনাদের এলাকার মানুষ, আপনাদের বাড়ির মানুষ। আমার বাড়ি শানেশ্বর গ্রাম, বিয়ানীবাজারে। আমার বাড়ি তো বেশি দূরে নয়। আমি শুনেছিলাম যেখানে এলাকার কীর্তনিয়া থাকেন সেখানে নাকি এলাকার মানুষের সাপোর্ট কম থাকে, কিন্তু আজকে সত্যি আপনাদের একটু ভক্তের আগমন দেখে আমিনুর আদম নিজেকে ধন্য মনে করছি। আমাদের বিয়ানীবাজারে আমার অনেক প্রোগ্রাম আসে, এই গোবিন্দের সম্মুখে বলছে, কিন্তু আসলে পারি না আমার রাখতে। অনেক স্থানে অনেক আগে কীর্তনগুলা রাখা হয়ে যায়। এই বছর আমাদের জলডুবেও আসি আমি পৌষ মাসে। এই লাউতাওয়ে কীর্তন করেছিলাম। আমাদের এই বিয়ানীবাজারে প্রথম আমি এই থানার পাশে আমাদের টাউনের ভিতরে আমি কীর্তন করছি। সুযোগ হয় নাই, এটার জন্য আমি মনে হয় কোনো জনমের পাপী, তাই অনেক বিলম্ব হয়ে গিয়েছে আমার দেশের মানুষের চরণধুলি পাইতে। ভক্তগণ, এটা আমি গর্ব করে বলি না, আপনাদের আশীর্বাদে এই বয়সে যত স্থানে আমি গিয়েছি ভক্তের পদধূলি পেয়েছি, আমি আপনাদেরকে বলে শেষ করতে পারবো না। শাস্ত্রে কি বলছি? মানব কুলে জন্ম নিয়ে যদি ওই দেহ গুরু গোবিন্দের সেবায় না লাগে, মৃত্যুর পরে তার দেহটা শ্রীগাল কুকুর পর্যন্ত বক্ষণ করিতে চায় না। আমার কথাটা কি বোঝা যায় মা? অর্থাৎ আমরা মানব কুলে জন্ম নিয়ে যদি এই দেহটা গুরু গোবিন্দের সেবায় লাগে না, আমরা মানব কুলে জন্ম নিয়ে একবারে যদি হা গৌরী প্রাণে গৌরী বলে ডাকতে পারি না, মানব কুলে জন্ম নিয়ে এই দেহটা যদি গোবিন্দ সেবায় লাগে না, আমাদের মৃত্যুর পরে এই দেহটা শ্রীগাল কুকুর পর্যন্ত ভক্ষণ করিতে চায় না। তার প্রমাণ আমি একদম সংক্ষেপে বলছি দাদা, আমি লীলায় চলে যাব। একদিন আমার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ একটা নির্জন স্থানে বসে আছে। শুনবেন, খুব দামি কথা দাদা। অন্য প্রান্ত দিয়ে হেঁটে হেঁটে অর্জুন আসছেন শ্রীকৃষ্ণের নিকটে। আমায়েরা, আমার ভগবান শ্রীকৃষ্ণের রথের সারথি কে গো? অর্জুন। ভগবান গীতার মধ্যে বলেন নাই, সর্ব ধর্মানে পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ ওং তাং সর্ব পাপস্য মুক্তস্যামি মা শুচ। আমি আমার ভক্তের বোঝা বহন করতে বড়ই ভালোবাসি। আমার ভক্ত যদি ভক্তি ভাবে আমার কাঁধে তুলে দেয়, কারণ আমি ভক্তের অধীন ভগবান, আর নিজে ছোট হয়ে বাড়াই ভক্তের মান। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, আর ভক্তই আমার নাম রেখে দিয়েছে বাঞ্ছা কল্পতরু। ভক্তের রাতে আহারি করি, ভক্তে দিলে খাই, আর ভক্তের যেদিন দেহ তরি অচল হয়ে যায় আমি নিজে বইটা ভাই।
হরি বল। অর্জুনকে বলছেন, অর্জুন তুমি এমন ভাবে বদন নিয়ে আমার দিকে তাকিয়ে আছো, তুমি কি আমাকে কিছু জিজ্ঞাসা করবে? অর্জুন বলছেন, কৃষ্ণ আজ আমার মনে বড় সাধ, একটা বাসনা জেগেছে, যদি তুমি সেই আশাটা আমার পূর্ণ করো। মাগো, আমরা জাগতিক জগতের মানুষের আশার চাওয়া পাওয়ার শেষ নাই। অর্জুনকে বলছেন, অর্জুন বলো তোমার কি মনে ইচ্ছা, তোমার কি বাসনা, আমি চেষ্টা করব আমার জীবনের সর্বস্ব দিয়ে তোমার মনের বাঞ্ছা পূর্ণ করিতে। অর্জুন বলছেন, কৃষ্ণ আমার মনে ইচ্ছা আমি গঙ্গা স্নান করব, যদি তুমি আমাকে গঙ্গা স্নান করাতে নিয়ে যাও আমার অনেক দিনের ইচ্ছাটা পূর্ণ হবে। হরি বল। কৃষ্ণ বললেন, অর্জুন আচ্ছা আমি তোমাকে কথা দিলাম, আগামীকাল আমি তোমাকে সকালবেলা গঙ্গা স্নান করাতে নিয়ে যাব। পরদিন রথে করে অর্জুনকে সঙ্গে নিয়ে গঙ্গা স্নানে যাচ্ছেন। ভক্তগণ ও মায়েরা শুনেন কথাগুলো, খুব দামি কথা মা। যখন গঙ্গা স্নান করাতে নিয়ে যাচ্ছেন, গঙ্গা নদীর যখন একদম নিকটে গেলেন, অর্জুনকে এভাবে আঙ্গুল তুলে দেখিয়ে দিচ্ছেন, অর্জুন ওই যে দূরে একটা নদী দেখছো, ওই নদীটার নাম হলো গঙ্গা নদী। যাও তুমি গঙ্গা স্নান করে তোমার মনের বাঞ্ছা পূর্ণ কর। আর ওই যে দূরে একটা মন্দির দেখতেছো, ওই মন্দিরটার নাম হলো কৃষ্ণ মন্দির। এই যে বিশ্বকর্মা মন্দির, ওইটা মনে হয় দুর্গা মন্দির। তাহলে মন্দির অর্থ কি? রাধে রাধে। যেখানে গেলে ভক্তের পাগল মন স্থির হয়ে, তাকেই তো বলা হয় মন্দির। যেখানে গেলে অশান্ত মন শান্ত হয়, যেখানে গেলে মন স্থির হয়ে কৃষ্ণ সেবায় লাগে, তাকেই বলা হয় মন্দির। ওই কৃষ্ণ মন্দিরে আমি থাকবো। যাও অর্জুন তুমি স্নান করে এসো। ধীরে ধীরে অর্জুনে যাচ্ছেন গঙ্গা স্নানে করিতে। যখন একদম নদীর নিকটে গেলেন, ওই নদীর নিকটে গিয়ে এই দেখেন, উত্তরটা দেব, আমার দিকে একটু লক্ষ্য করেন মা। ওই নদীর নিকটে যখন গেলে, ওই নদীর একদম পাশে দেখেন একটা মৃতদেহ পড়ে আছে। একটা সাদা কাপড় দিয়ে মুড়ানো ওই নদীর পাশে একটা মৃতদেহ পড়ে আছে। একদিন সবাইকে দাদা মৃত্যুশায়ী হতে হবে। জন্মের স্বাদ আমরা যখন গ্রহণ করেছি ভক্তগণ, কেউ 2 দিন আগে, কেউ 2 দিন পরে মৃত্যুর স্বাদটাও গ্রহণ করতে হবে, কেউ অস্বীকার করিয়া যাইতে পারত না।